হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা টিপস তোমাদের দেখাবো, যে টিপসটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কারণ এরর কারেকশন বলে যে চ্যাপ্টার থাকে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন হামেশাই আসে। আর যারা লার্নার, যারা প্রথম শিখছে, তাদের পক্ষে তো খুব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়টা কি দেখো, এখানে দুখানা সেন্টেন্স দেখো। ইট ইজ রিকমেন্ডেড দ্যাট হি রাইটস ইট। আবার বলছে এখানে, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট শি রাইট ইট। বলছি দুটোর মধ্যে কোনটা ঠিক? এখানে দেখো, এখানে এজ যুক্ত আছে, এখানে এজ যুক্ত নেই। ঠিক কোনটা? হামেশা যেটা আমরা করব, কর্তা থার্ড পার্সন নাম্বার সি, তারপরে তো এস হবেই, তাই না? আমরা এটা ঠিক করবো, তাই না? যদি আমরা এটাই বলবো, এটা ঠিক আছে। ইট ইজ রিকমেন্ডেড দ্যাট শি রাইটস ইট, এটা ঠিক আছে আমরা বলবো, কিন্তু না, এটা ভুল। আমি বলছি না এইটা ঠিক আছে বলছি, দেখো। কারণ তুমি যদি কখনো গুগল সার্চ করে দেখো, বা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি যদি খুঁজে দেখো, যে সে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার যে গ্রামার বই যেগুলো, সেগুলো যদি দেখো, দেখো নাম দিয়েছি সাবজাংটিভ। সাবজাংটিভ ভার্ব, এই যে ভার্ব, সাবজাংটিভ ভার্ব যেগুলো, সেই ভার্বের ক্ষেত্রে দেখো কি বলেছি, যদি এই ভার্ব ব্যবহার হয়, এই ভার্বের পরে পরের যে সেন্টেন্সটা হয়, পরের বাক্য, পরের যে ক্লজটা হয়, এই ক্লজটা তৈরি হলো, এই যে একটা ক্লজ তৈরি হয়েছে, পরের ক্লজটা অবশ্যই ভার্বটা কর্তা যাই হোক না কেন, এজ বা এজ যুক্ত করা যাবে না। সে ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। তখন টেন্সের কোনো নিয়ম মানতে হবে না। অর্থাৎ তখন ভার্বটা শুধু প্রেজেন্ট ফর্মে কাজ করতে হবে, অন্য কোনো ফর্মে কাজ করা যাবে না। ক্লিয়ার? এবং দেখো, সাবজাংটিভ যে ভার্বগুলো, সে ভার্বগুলো কোনগুলো? প্রপোজ, ইম্পর্টেন্ট, এই যে অ্যাডজেক্টিভ এটা, ইনসিস্ট, আস্ক, প্রিফার, ডিমান্ড, রিকোয়ার, অর্ডার, কমান্ড, ডিক্রি, ম্যান্ডেটরি, ইমপ্রেসিভ, নেসেসারি, আর্জেন্ট, সাজেস্ট, অ্যাডভাইস, রিকোয়েস্ট, রিকমেন্ডেড। এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করে থাকি কোনো ক্লজের মধ্যে ব্যবহার করে থাকি, পরের ক্লজে অবশ্যই বাক্যটি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহার হবে। তার সঙ্গে কোনো রকম কোনো কিছু যুক্ত করা যাবে না। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক, যাই হোক, কিচ্ছু যুক্ত হবে না। এটা তো মাথায় রাখতে হবে। সেই কারণে বলছি এটা ঠিক আছে, এটা ভুল। ক্লিয়ার? এবার আমরা যদি কোনো উদাহরণটা বেশি করে দেখি, তাহলে আমাদের দেখবো এই সমস্যাটা দূর হয়ে যাচ্ছে। চলো দেখি। এখানে তুমি মাথায় রাখো যে সাবজাংটিভ ভার্ব এর ক্ষেত্রে এই যে ক্লজের দ্বিতীয় পার্টে শুধু V1 বসবে। ঠিক আছে? শুধু কি হবে? V1 বসবে। এখানে যদি ভার্বই থাকবে এমন তো কথা নেই। যদি দেখা গেল এমন থাকে, am, is, are, was, were থাকে, এগুলোর পরিবর্তে বি ব্যবহার করতে হবে। অন্য কিছু ব্যবহার করা যায়, খালি বি ব্যবহার করতে হবে। সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে এই সাবজাংটিভ ভার্বগুলো এখানে, এই সাবজাংটিভ যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলো এখানে বসবে, এখানে বসবে। ঠিক আছে? এখানে একটা লিঙ্কার বসলো। এখানে দ্বিতীয় যে পার্টটা রয়েছে ক্লজের, এই দ্বিতীয় পার্টে কিন্তু
ভার্ব শুধু প্রেজেন্ট ফর্মে বসবে। মনে থাকবে। এর প্রশ্ন যদি মোডাল ভার্ব থাকে তাহলে মোডালটাই বসবে, মোডাল। তারপরে তো V1 বসেই, সেটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে। আর এই একটা এই এই নিয়মটা, আর এখানে V1 এই নিয়ম, এই তিনটে নিয়ম তোমার মাথায় রাখতে হবে। সাবজান্টিক যে ভার্ব, সেই ভার্ব ব্যবহার করলে ক্লজের পরের বাক্যে অবশ্যই ভার্বের শুধু V1 বসবে, তার সঙ্গে কিছু যুক্ত করা যাবে না। 2, যদি অ্যামিজার ওয়াজার প্রয়োজন হয়, বিভার্বের প্রয়োজন হয়, তাহলে বি ভার্বের অ্যামিজার ওয়াজার বসবে না, বি দিয়ে কাজ করতে হবে এর পরিবর্তে। ওকে। আর যদি মোডাল ভার্ব থাকে তাহলে কথাই নেই, মোডালের পরে তো V1 বসেই, সেক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। চলো উদাহরণ দেখি, বুঝতে পারবো কিরকম রয়েছে। দেখো, the man asks, the man asks that he be honest. The man asks that he be honest. তাহলে এখানে এই যে বিটা হয়েছে, তাহলে এখানে যদি আস্ক, এটা তো পাস্ট ফর্মে আছে ভার্বটা, তাই না? তাহলে পরের বাক্যটা পাস্ট ফর্মে থাকা উচিত ছিল, কিন্তু হবে না। কি করতে হবে এখানে? যেহেতু এই যে আস্কটা সাবজেক্টিভ ভার্ব, সেই ক্ষেত্রে এই যে পরের ক্লজের যে কাজটা, এই ভার্ব সমস্যা কি করতে হবে? যাই থাক, অ্যামিজ আর ওয়াজ আর যাই থাক, কি করতে হবে? তোমার বাদ দিয়ে সেটাকে বি লিখতে হবে। মানুষটি বলল যে সে সৎ। সে সৎ হতে পারে, সৎ হতে পারে, এই যে হতে পারে, এই একটা সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টিভ ভার্বটাকে আমরা ব্যবহার করে থাকি। না থাকবে? আরো উদাহরণ দেখি, দেখো। এখানে লিখে রাখি, am, is, are, was, where, যাই থাক, কি হবে? বি হবে। এটা 2 নম্বর কুইজে ছিল। আবার তুমি এটা করতে পারো, দেখো, he suggested that I start a business on my own credit. He suggests that, সে আমাকে পরামর্শ দিল আমার একটা নিজের ব্যবসা শুরু করা দরকার, মানে নিজের চেষ্টায়, নিজের একটা উদ্যোগে এটা ব্যবসা শুরু করা দরকার। দেখো, এটা পাস্ট ফর্মে থাকলেও এটা কিন্তু পাস্ট ফর্ম, এটা স্টাডি থাকলেও কিন্তু এখানে পাস্ট ফর্ম হবে না, কারণ এটা সাবজেক্টিভ ভার্ব বলে, এটা সাবজেক্টিভ ভার্ব বলে। ঠিক আছে। তাই পরের ক্লজের কাজ কিন্তু কখনো ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এই প্রশ্ন তোমার করতে পারো, এটা পাস্টে আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট করতে, এটা ইন্ডিপেন্ডেন্ট থাকলেও ওটা ইন্ডিপেন্ডেন্টই করবো আমরা। ওরা ভালো ভি ফর্ম, ওরা এখানে V1ই ভাবে করতে হয়। এখানে পাস্ট থাক, প্রেজেন্ট থাক, যাই থাক, এটা ফ্যাক্টর নাই, এটা কিন্তু V1 করতেই হবে। ঠিক আছে। এবার V1 করতেই হবে। গঠন স্ট্রাকচার তৈরি করে দিতে তোমাকে, দেখো তোমাদের এইভাবে কাজ করলে তোমার নিঃসন্দেহে তোমরা কি করতে পারো, তোমরা ব্যবহার কাম করতে পারো। সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ ভার্ব হলো, প্লাস এখানে অবজেক্ট থাকলে থাকবে, লিখবে, না থাকলে লিখবে না, ডলার দিয়ে রাখানোর জন্য। এখানে কি লিখবে? একটা লিঙ্কার, যাকে কি বলি? জয়েনিং ওয়ার্ড।
জয়নিং ওয়ার্ড হলো প্লাস এটা সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট যাই হোক V1 বসবে প্লাস অবজেক্ট বা বাকি অংশ যা বসবে, ঠিক আছে। আর যদি তা না হয় বিভাগের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস বি প্লাস এডিজে বা V3 বসতে পারে, এটা মাথায় রাখবে। এইভাবে যদি বাক্যগুলো তুমি তৈরি করো তাহলে কিন্তু সহজেই তুমি যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারছো, ওভারকাম করতে পারছো, তোমার পক্ষে সেটা অসাধ্য বলে কিছু হবে না। এবার প্রশ্ন হলো এখানে, এটা বিভার বিভার সমান সমান আমরা এই পার্টটা করেছি, এটা ডু ভার্বের, যদি হ্যাভ ভার্ব হয় কি হবে, হ্যাড থাক, হ্যাজ থাক, হ্যাভ থাক, যাই থাক হ্যাভ লিখবে। আমার কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ প্লাস যা কিছু বুঝতে পারে এখানে, ঠিক আছে। যেমন দেখো, রতন জোর করে বলল যে ছাত্ররা, দরকার নেই, ছাত্রটি এই সুযোগটি পাওয়া দরকার। রতন insisted that ছাত্রটি the student get the chance রতন insisted that বললো, তাহলে প্রেজেন্টে আছে, তাহলে ইনসিস্ট করে দাও, INSISTS insist। রতন insist that the student gets হবে না, get হবে, the chance, ঠিক আছে। এখানে ভার্ব পাস্টে হোক বা প্রেজেন্ট হোক এটা বড় ফ্যাক্টর নয়, কি করতে হবে, এইখানে যে ভার্বটা V1, দেখো V1 এর কাছে লিঙ্কার, এখানে কি দেখো দ্যাট, দেখো লিঙ্কার দ্যাট লাগিয়েছে এখানে, পরের বাক্যের সাবজেক্ট যাই হোক এখানে দেখো ভার্বে V1 ব্যবহার করছি, ঠিক আছে। আবার ধরে বলতে পারি, বাবা আমাকে আমার কাছে জানতে চাইলেন যে
আমি ইতিহাস পড়ি নাকি? তাহলে ফাদার asked me, জানতে চেয়েছিলেন বলে দাও, চেয়েছিলেন, asked me that I read history. Father asked me that I read history. এরপর আজটা হলো কনজাংটিভ ভার্ব, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এজ যুক্ত হলো না, ভার্বের ভিলাম, এটা কিন্তু V1 কাজ করবে। এখানে দেখো আমার কাছে না হলে আমার বাদ দিয়ে রাখা তার কাছে, তার কাছে সে, এটা যে সে ইতিহাস পড়ে নাকি, তাহলে এখানে মি বাদ দিয়ে এখানে হিম, এখানে করে দাও হি। আমাদের রিডস হওয়া উচিত, এই ভুলটা কখনো করবে না, তাহলে রিডই লিখবে, ঠিক আছে, যেহেতু আগে রয়েছে কনজাংটিভ ভার্ব রয়েছে সেই কারণে। ওকে, তো এই নিয়মটা দেখো ফলো করো। ওকে, চলো এটা তুমি করো। দেখো যে বাবা তার কাছে জানতে চেয়েছিলেন যে তার ইতিহাস বই আছে। ফাদার asked him that he have history book. Father asks him that he has, না হয়ে কি হলো, he have history book, কারণ has have had just V1 কি হবে, V1 হবে have, H A V E, এটা হলো V1 মাথায় রাখতে হবে, তো এখানে V1টা বসলো, ঠিক আছে। এখানে লেখা রাখো ভার্বটা যে ফর্মেই থাকুক না কেন, হলো যে ফর্মে থাকুক না কেন এই স্ট্রাকচার অনুযায়ী কাজটা করবে। আর একটা মডেল ভার্ব দিয়ে করে দেখো। বাবা এটাই থাকে না, তার কাছে জানতে চেয়েছিল যে তার তার ইতিহাস বই থাকা দরকার। এখানে দেখো ফাদার আস্কস him that he should have a history book, ঠিক আছে, should have a history book, এখানে না could have a history book করতে পারো, could have a history book তাতেও হতো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইভাবে কনজাংটিভ ভার্বগুলো ব্যবহার করে আমরা এরর কারেকশনের ক্ষেত্রে বিভিন্ন বা বাক্যের কনস্ট্রাকশনের ক্ষেত্রে বিভিন্ন গুপ্ত বিষয় আমরা শিখে গেলাম কিন্তু, ঠিক আছে, একটা গুপ্ত বিষয় শিখে গেলাম। আগে দেখো রিনা
বলল যে রতনের অনলাইন ক্লাসে যুক্ত হওয়া দরকার। দিনা আর এখানে শেষ টু দিয়ে করলে হতো না, শেষ তো এখানে কনজেক্টিভ ভার্ব নয়, সেক্ষেত্রে আমরা শেষ তোমার শেষ জনাল লিখবো না বা সেট লিখবো না। বললো তাহলে কেউ আক্স এস কে এস দ্যাট রতন join the online class। কারণ আমাদের এখানে বলেছিলাম ভার্ব যে কোনো থাকতেই পারে, কিন্তু পরের এই যে ক্লজটা, ক্লজের এই দ্বিতীয় পার্ট, এই পার্ট কি হবে V1। দেখো এখানে V1টাই সরাসরি বললো এর বাইরে যুক্ত আমরা এখানে করতে পারবো না, যেহেতু এখানে আক্স রয়েছে সেই কারণে। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। ওকে, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। ধন্যবাদ।